আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা। মদিনা অ্যারাবিক বুক প্রথম খণ্ডের ধারাবাহিক আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর আলম। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় ভালো আছি। আমরা চতুর্থ অধ্যায়ের প্রথম পর্ব ইতিমধ্যে শেষ করেছি। সেই পর্বে আমরা শিখেছিলাম হারফুল জার নিয়ে। আমরা হারফুল জার 17টি এই হারফুল জার নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং এর এরাব কি হবে সেটা নিয়েও আলোচনা করেছিলাম। আমরা চতুর্থ অধ্যায়ের আজকে আমরা দ্বিতীয় পর্ব আলোচনা করব এবং এই দ্বিতীয় পর্বে আমরা দমির নিয়ে আলোচনা করব। দমির হচ্ছে ইংরেজিতে যাকে বলা হয় প্রোনাউন, বাংলাতে বলা হয় সর্বনাম। আমরা এই দমির নিয়ে আলোচনা করব। তবে এই দমির নিয়ে আলোচনা করার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা দরকার, কিছু টার্ম জানার দরকার, যেগুলো আমরা এখানে শুধুমাত্র সংক্ষিপ্তভাবে জানবো, শুধুমাত্র পরিচয়টা জানবো। এর বিস্তারিত ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে শিখব। শুধুমাত্র দমির আলোচনা করার স্বার্থে, দমির শেখার স্বার্থে আমাদেরকে এই টার্মগুলো, এই বিষয়গুলো মনে রাখতে হবে এবং শিখতে হবে। সংক্ষিপ্তভাবে আমরা এটার আলোচনা করব। তো আমরা বোর্ডে চলে যাই। প্রথম যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আদাত। আদাত অর্থ হচ্ছে বাংলায় বচন, ইংরেজিতে নাম্বার। অর্থাৎ আমরা বাংলায় বলে থাকি যে বচন দুই প্রকার, সেটি হচ্ছে এক বচন ও বহু বচন। আবার ইংরেজিতেও আমরা বলে থাকি যে নাম্বার দুই প্রকার, একটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবং অপরটি হচ্ছে প্লুরাল নাম্বার। তো আমরা আরবিতে এই নাম্বার বা বচনকে আদাত বলে থাকি, আরবিতে একে আদাত বলা হয়। তো এই আদাত বা বচন আরবিতে তিন প্রকার, একটি হচ্ছে ওয়াহেদ, আরেকটি হচ্ছে তাসনিয়া, আরেকটি হচ্ছে জামা। ওয়াহেদুন, তাসনিয়াতুন, জামউন। ওয়াহেদ, তাসনিয়া, জামা। তো ওয়াহেদ কাকে বলে? ওয়াহেদ অর্থ হচ্ছে এক বচন। তাহলে আমরা দেখলাম যে আরবি ভাষায় আদাত বা বচন বা নাম্বার তিন প্রকার। বাংলায় যেমন দুই প্রকার, ইংরেজিতে যেমন দুই প্রকার, আরবিতে তিন প্রকার। একটি হচ্ছে ওয়াহেদ, একটি হচ্ছে তাসনিয়া, একটি হচ্ছে জামা। ওয়াহেদ কাকে বলে? ওয়াহেদ হচ্ছে যে ইসিম দ্বারা কোনো ব্যক্তি, কোনো একজন ব্যক্তি বা একটি বস্তু বা একটি সংখ্যা প্রকাশ করে, সেটি হচ্ছে ওয়াহেদ। যে ইসিম দ্বারা কোনো একজন ব্যক্তি বা একটি বস্তু বা একটি সংখ্যাকে নির্দেশ করে বা একটি সংখ্যা বোঝায়, সেটি হচ্ছে ওয়াহেদ। যেমন জাইদুন, জাইদুন হচ্ছে একজন ব্যক্তির নাম। কিতাবুন, কিতাবুন হচ্ছে একটি বই, তার মানে একটি সংখ্যা বোঝাবে। বাংলাতে যেমন এক বচন, ইংরেজিতে যেমন সিঙ্গুলার নাম্বার, তেমনি ওয়াহেদ আরবিতে একটি সংখ্যা বা একজন বস্তু বা একজন ব্যক্তি বা একটি বস্তু বোঝায়। তাহলে আমরা উদাহরণ দেখলাম যে জাইদুন একজন ব্যক্তির নাম, কিতাবুন একটি বই, সংখ্যা একটি বোঝাচ্ছে। তাসনিয়া, তাসনিয়া হচ্ছে যে ইসিম দ্বারা দুইজন ব্যক্তি বা দুইটি বস্তু বোঝায়, দুইজন ব্যক্তি বা দুইটি বস্তু বোঝায়, তাকে তাসনিয়া বলা হয়। তো এখানে দেখতেছি যে কিতাবানি, কিতাবানি মানে হচ্ছে দুইটি বই। রাজুলানি দুইজন ব্যক্তি। তাহলে যে ইসিম দ্বারা দুইজন ব্যক্তি বা দুইটি বস্তু প্রকাশ করে, অর্থাৎ দুইটি সংখ্যা নির্দেশ করে, সেটা হচ্ছে তাসনিয়া। তাসনিয়া আরো একটি নাম রয়েছে, সেটাকে বলা হচ্ছে মুসান্না, মুসান্না বা তাসনিয়া। এরপর হচ্ছে জমা, আরবি জমা, জামউন। জামউন হচ্ছে বহু বচন। আমরা বাংলাতে বচন দেখেছি বহু বচন, আর ইংরেজিতে দেখেছি প্লুরাল নাম্বার। তো আরবিতেও বহু বচন রয়েছে, সেটা হচ্ছে জামউন। জামউন হচ্ছে ওই ইসিম যে ইসিম দ্বারা দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায়, সেটি হচ্ছে জামউন। যেমন কুতুবুন, কুতুবুন মানে হচ্ছে অনেকগুলো বই। রিজালুন, রিজালুন মানে হচ্ছে অনেকজন ব্যক্তি। তাহলে আমরা এখানে
দেখলাম যে বাংলায় বচন দুই প্রকার, এক বচন ও বহু বচন, ইংরেজিতে নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার এবং প্লুরাল। তেমনি ভাবে আরবি ভাষায়ও আদাদ বা বচন, আরবি ভাষায় বচনকে আদাদ বলা হয়। আদাদ তিন প্রকার, ওয়াহেদ, তাসনিয়া, জামা। ওয়াহেদ হচ্ছে একজন ব্যক্তি বা একটি বস্তু বা একটি সংখ্যাকে প্রকাশ করে বা বোঝায়, যেমন জাইদুন একজন ব্যক্তির নাম, কিতাবুন একটি বই। তাসনিয়া, তাসনিয়া হচ্ছে যে ইসিম দ্বারা দুইটি বস্তু বা দুইজন ব্যক্তি বোঝায় সেটিকে তাসনিয়া বলে। অপর নাম হচ্ছে মুসান্না, যেমন কিতাবানি, কিতাবানি মানে হচ্ছে দুইটি বই, অর্থাৎ দুইটি সংখ্যা প্রকাশ করছে, এখানে বইয়ের দুইটি সংখ্যা প্রকাশ করছে। রজুলানি অর্থাৎ দুইজন ব্যক্তি। এরপরে জমা মানে জামউন, জামউন হচ্ছে বহুবচন, যে ইসিম দ্বারা দুইয়ের অধিক ব্যক্তি বা দুইয়ের অধিক বস্তুকে প্রকাশ করে তাকে হচ্ছে জামউন বলে। যেমন কুতুবুন, কুতুবুন হচ্ছে অনেকগুলো বই, রিজালুন অনেকজন ব্যক্তি। তাহলে আমরা আদাব এর আলোচনা আমরা দেখলাম, আদাব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আমরা দেখলাম, এর বিস্তারিত আলোচনা রয়েছে সামনে, আমরা ইনশাআল্লাহ ধীরে ধীরে এগুলো শিখব। তো আমরা বাংলা এবং ইংরেজি যে বচন এবং নাম্বার রয়েছে সেটার থেকে আরবির আদাতের ডিফারেন্সটা হচ্ছে যে এর তাসনিয়া বা দ্বিবচন রয়েছে, যেটা বাংলা বা ইংরেজিতে নেই। তো আমরা এখন জিন্স নিয়ে আলোচনা করব। জিন্স বাংলাতে বলা হয় হচ্ছে লিঙ্গ, আর ইংরেজিতে বলা হয় জেন্ডার। আমরা জানি বাংলাতে লিঙ্গ 4 প্রকার, আর ইংরেজিতেও জেন্ডার 4 প্রকার, কিন্তু আরবিতে লিঙ্গ হচ্ছে 2 প্রকার। এটিকে আরবিতে জিন্স বলা হয়। জিন্স হচ্ছে 2 প্রকার, একটি হচ্ছে মুজাক্কার, একটি হচ্ছে মুয়ান্নাস। অবশ্যই আরবি যে শব্দগুলো রয়েছে সব শব্দগুলি হয় মুজাক্কার হবে আর না হলে মুয়ান্নাস হবে, এছাড়া অন্য কিছু আর হবে না। তো মুজাক্কার হচ্ছে সেই ইসিম যে ইসিম দ্বারা পুরুষবাচক শব্দকে বোঝায় তাকে হচ্ছে মুজাক্কার বলে। তাহলে মুজাক্কার হচ্ছে সেই ইসিম যে ইসিম দ্বারা পুরুষবাচক শব্দ বোঝায়, তা হচ্ছে পুরুষবাচক শব্দ বা পুরুষবাচক ইসিম বোঝায়, তা সেটাকে বলা হচ্ছে মুজাক্কার বা পুংলিঙ্গ। আর মুয়ান্নাস হচ্ছে সেই ইসিম যে ইসিম দ্বারা স্ত্রীবাচক শব্দ বা ইসিম বোঝায়, তাকে হচ্ছে মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গ বলা হয়। তো আমরা উদাহরণ দেখি। মুজাক্কারের উদাহরণ হচ্ছে রজুলুন একজন ব্যক্তি, আর মুয়ান্নাসের উদাহরণ হচ্ছে ইমরাতুন একজন মহিলা। তাহলে আমরা দেখলাম বাংলায় লিঙ্গ হচ্ছে 4 প্রকার, জেন্ডার ইংরেজিতে 4 প্রকার। লিঙ্গ বা জেন্ডারকে আরবিতে বলা হয় জিন্স। জিন্স হচ্ছে আরবিতে 2 প্রকার, একটি মুজাক্কার একটি মুয়ান্নাস। মুজাক্কার হচ্ছে সেই ইসিম যে ইসিম দ্বারা কোনো পুরুষবাচক শব্দ বা ইসিমকে বোঝায়, তাকে হচ্ছে মুজাক্কার বলা হয় বা পুরুষবাচক শব্দ বা পুরুষবাচক ইসিম বলা হয়। আর মুয়ান্নাস হচ্ছে স্ত্রীবাচক, যে ইসিম দ্বারা স্ত্রীবাচক শব্দ বা ইসিমকে বোঝায় তাকে হচ্ছে মুয়ান্নাস বলা হয়, যেমন ইমরাতুন। আমরা এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পুরুষ। বাংলাতে আমরা এটিকে বলি পুরুষ, ইংরেজিতে আমরা এটিকে বলি পারসন, এবং আরবিতে এর নাম হচ্ছে শাকসুন। আমরা জানি বাংলাতে পুরুষ 3 প্রকার, সেটি হচ্ছে নাম পুরুষ, মধ্যম পুরুষ ও উত্তম পুরুষ। এবং ইংরেজিতেও পারসন 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। তেমনিভাবে আরবিতে শাকসুন 3 প্রকার, যেমন গায়বুন, গায়বুন মানে বাংলা হচ্ছে নাম পুরুষ এবং ইংরেজি হচ্ছে থার্ড পারসন। এটি হচ্ছে হাদিরুন বা মুখাতাব, এটা 2টা নাম, যে কোনো একটা বললেই হবে। একটা হচ্ছে হাদিরুন, একটা হচ্ছে মুখাতাব। এটা হচ্ছে বাংলাতে বলি হচ্ছে মধ্যম পুরুষ, ইংরেজিতে সেকেন্ড পারসন। আর এটা হচ্ছে মুতাকাল্লিম, মুতাকাল্লিম হচ্ছে উত্তম পুরুষ বাংলাতে, আর ইংরেজিতে ফার্স্ট পারসন। তো আমরা গায়বুন দেখি, নাম পুরুষ। গায়বুন হচ্ছে বক্তা যখন অনুপস্থিত কারো সম্পর্কে কোনো কিছু বলে তখন সেই অনুপস্থিত ব্যক্তি বা বস্তুর নাম এবং তার পরিবর্তে যে প্রোনাউন বা সর্বনাম ব্যবহার করা হয় তাকে গায়বুন বা নাম পুরুষ বলা হয়। যেমন হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে, সে এই ব্যক্তি। আমরা যখন সে বলি তখন যার সম্বন্ধে বলা হয়, যে ব্যক্তি সম্বন্ধে বা যে বস্তু সম্পর্কে বলা হয় সে এখানে উপস্থিত থাকে না, সে অনুপস্থিত থাকে। তাহলে আমরা গায়বুন সম্পর্কে জানলাম। গায়বুন হচ্ছে নাম পুরুষ এবং এটা ইংরেজিতে থার্ড পারসন বলা হয়। এরপরে মুখাতাব, মুখাতাব হচ্ছে মধ্যম পুরুষ বা ইংরেজিতে সেকেন্ড পারসন। তো মুখাতাব হচ্ছে বক্তা যখন তার সামনে উপস্থিত কোনো
ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু বলে, তখন ওই ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যে প্রোনাউন বা সর্বনামটি ব্যবহার করা হয় তখন তাকে মুখাতাব বলে বা মধ্যম পুরুষ বা সেকেন্ড পারসন বলে। যেমন আংতা, আংতা মানে হচ্ছে তুমি বা আপনি। এরপরে মুতাকাল্লিম, মুতাকাল্লিম হচ্ছে বক্তা যখন নিজের সম্পর্কে কোনো কিছু বলে এবং তার নিজের সম্পর্কে কোনো কিছু বলে এবং তার নিজের পরিবর্তে যে প্রোনাউন বা সর্বনামটি ব্যবহার করে তাকে মুতাকাল্লিম বলা হয়। মুতাকাল্লিম বা বাংলাতে উত্তম পুরুষ, ইংরেজিতে ফার্স্ট পারসন। যেমন আনা, আনা অর্থ হচ্ছে আমি। তো আমরা দমির আলোচনা করার জন্য বা সর্বনাম বা প্রোনাউন আলোচনা করার জন্য আমরা এই বিষয়গুলো, এই তিনটি বিষয় আমরা সংক্ষিপ্তভাবে জানলাম এবং আপাতত আমরা সংক্ষিপ্তভাবে এর পরিচয়টা জেনে রাখি। এর বিস্তারিত ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে শিখব। তাহলে আমরা শাকসুন বা পুরুষ বা পারসন দেখলাম তিন প্রকার, একটা হচ্ছে গায়িবুন, একটা হচ্ছে মুখাতাব, একটা হচ্ছে মুতাকাল্লিম। গায়িবুন বলা হলো যে অনুপস্থিত কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে এটা ব্যবহৃত হচ্ছে এই সর্বনামটি, আর মুখাতাব হচ্ছে উপস্থিত ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে সর্বনামটি ব্যবহার করা হচ্ছে, আর মুতাকাল্লিম হচ্ছে নিজের সম্পর্কে যদি কোনো কিছু বলে তাহলে সেই ক্ষেত্রে যেই তার পরিবর্তে যে সর্বনামটি বা প্রোনাউনটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে মুতাকাল্লিম। তাহলে দমির বা সর্বনাম বা প্রোনাউন আলোচনার পূর্বে আমরা তিনটা জিনিস শিখলাম। প্রথম যেটি, সেটি হচ্ছে আদাত বা বচন, দ্বিতীয়টি হচ্ছে জিন্স বা লিঙ্গ, এবং তৃতীয়টি হচ্ছে শাকসুন বা পুরুষ। তাহলে আমরা এ পর্যায়ে দমির নিয়ে আলোচনা করব। দমির বা সর্বনাম বা প্রোনাউন। দমির কাকে বলে? দমির হচ্ছে কোনো ইসিমের পরিবর্তে যদি অন্য কোনো কালিমা ব্যবহার করা হয়, অন্য কোনো কালিমা বা শব্দ ব্যবহার করা হয়, তবে সেই কালিমা বা শব্দকে দমির বা সর্বনাম বলা হচ্ছে। অর্থাৎ কোনো ইসিমের পরিবর্তে যদি অন্য কোনো কালিমা বা শব্দ ব্যবহৃত হয় তাহলে তাকে দমির, ইংরেজিতে দমির, বাংলাতে সর্বনাম বা আরবিতে দমির, বাংলাতে সর্বনাম এবং ইংরেজিতে প্রোনাউন বলা হয়। যেমন হুয়া অর্থ সে, আন্তা অর্থ তিনি, এগুলো। তো এই দমির, আরবিতে দমির দুই প্রকার, একটা হচ্ছে দমিরুন মুনফাসিলুন আর একটা হচ্ছে দমিরুন মুত্তাসিলুন। দমিরুন মুনফাসিলুন কি? দমিরুন মুনফাসিলুনের বাংলা অর্থ হচ্ছে মুক্ত সর্বনাম বা ইংরেজিতে ডিটাচড প্রোনাউন। যে শব্দগুলো, যে প্রোনাউনগুলো বা যে দমিরগুলো অন্য কোনো শব্দের সাথে সংযুক্ত হয়ে আসে না, এগুলো পৃথকভাবে ব্যবহৃত হয় বা পৃথকভাবে আসে, সেগুলো হচ্ছে দমিরুন মুনফাসিলুন। আমরা আবার বলি, দমিরুন মুনফাসিলুন হচ্ছে ওই সমস্ত দমির বা সর্বনাম যেগুলো অন্য কোনো কালিমা বা অন্য কোনো শব্দের সাথে সংযুক্ত হয়ে আসে না, পৃথকভাবে ব্যবহৃত হয়, তাহলে সেগুলোকে দমিরুন মুনফাসিলুন বা মুক্ত সর্বনাম বা ডিটাচড প্রোনাউন বলা হচ্ছে। যেমন হুয়া, সে, হিয়া এটাও সে, হুয়া হচ্ছে পুরুষবাচক শব্দ, হিয়া হচ্ছে স্ত্রীবাচক শব্দ। এই শব্দগুলো, এই প্রোনাউনগুলো আলাদাভাবে পৃথকভাবে ব্যবহৃত হয়, স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয়, এগুলো অন্য কোনো শব্দের সাথে সংযুক্ত হয়ে আসে না। এরপরে দমিরুন মুত্তাসিলুন। দমিরুন মুত্তাসিলুন এর বাংলা হচ্ছে সংযুক্ত সর্বনাম এবং ইংরেজি হচ্ছে অ্যাটাচড প্রোনাউন। এই প্রোনাউনগুলো বা এই দমিরগুলো অন্য কালিমা বা শব্দের সঙ্গে সংযুক্ত হয়ে আসে। তাহলে আমরা দেখলাম যে দমিরুন মুত্তাসিলুন হচ্ছে সেই সমস্ত দমির বা সর্বনাম যেগুলো অন্য কোনো শব্দ বা অন্য কোনো কালিমার সাথে সংযুক্ত হয়ে আসে। যেমন হা, হা, হা অর্থ তার, হু অর্থ তার। তো আমরা এখানে হু হচ্ছে মুজাক্কার বা পুরুষবাচক শব্দ, হা হচ্ছে মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দ। এই দমিরগুলো, তাহলে আমরা দেখলাম যে দমিরুন মুত্তাসিলুন হচ্ছে অন্য কালিমা বা শব্দের সাথে সংযুক্ত হয়ে আছে। এগুলো ইসিমের সাথেও সংযুক্ত হয়ে আসতে পারে, এগুলো হরফের সাথেও সংযুক্ত হয়ে আসতে পারে, এগুলো ফেইলের সাথেও সংযুক্ত হয়ে আসতে পারে। এবং কিভাবে সংযুক্ত হয় এগুলো আমরা ধীরে ধীরে সামনে শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমে আমরা দামিরুন মুনফাসিলুন দেখি। দামিরুন মুনফাসিলুন আমরা জেনেছি যে এগুলো ডিটাচড প্রোনাউন, অর্থাৎ এগুলো মুক্ত সর্বনাম। তো আমরা দেখি, প্রথমে আমরা দেখতেছি যে তিনটি দামিরুন মুনফাসিলুন মোট 14টি। তো এখানে আমরা দেখতেছি যে প্রথমে আছে হচ্ছে হুয়া। হুয়া হচ্ছে ওয়াহেদ, ওয়াহেদ মানে হচ্ছে এক বচন, হুয়া হচ্ছে এক বচন, সে।
এবং হুয়াটি হচ্ছে মুজাক্কার অর্থাৎ পুরুষবাচক শব্দ, এবং এটি এখানে মোট 6টি আছে। এই 6টি পুরুষ হচ্ছে গায়িব, গায়িবুন, অর্থাৎ এগুলো হচ্ছে নাম পুরুষ বা থার্ড পারসন। তো আমরা এখানে দেখতেছি হুয়া অর্থ সে, সে হচ্ছে ওয়াহেদ অর্থাৎ এক বচন এবং পুরুষবাচক এবং নাম পুরুষ। এরপরে হচ্ছে হুমা অর্থাৎ তারা তারা দুজন, তারা দুজন পুরুষ, তারা দুজন পুরুষ এবং এটা নাম পুরুষ। আচ্ছা, এরপরে হচ্ছে হুম, হুম অর্থ হচ্ছে তারা, তারা এগুলো এটা হচ্ছে বহুবচন, বহুবচন বহুবচন পুরুষবাচক এবং নাম পুরুষ। আচ্ছা, এরপর আমরা দেখতেছি মুয়ান্নাসের 3টা, গায়েবের ক্ষেত্রে মুয়ান্নাস হচ্ছে 3টা, নাম পুরুষের ক্ষেত্রে বা থার্ড পারসনের ক্ষেত্রে। প্রথমে আছে হিয়া, হিয়া অর্থ সে, সে এক বচন স্ত্রীবাচক নাম পুরুষ। এরপর হুমা তারা দুজন, তারা দুজন দ্বিবচন স্ত্রীবাচক নাম পুরুষ। এরপর হচ্ছে হুন্না তারা, তারা জামুন অর্থাৎ হচ্ছে বহুবচন স্ত্রীবাচক নাম পুরুষ। এরপর আসি মুখাতাব, মুখাতাব অর্থ হচ্ছে যে বক্তা উপস্থিত থাকে, তো এটা হচ্ছে সেকেন্ড পারসন বা মধ্যম পুরুষ। তো আমরা দেখি প্রথমে আংতা, আংতা অর্থ হচ্ছে তুমি, এটা হচ্ছে এক বচন এবং পুরুষবাচক এবং মুখাতাব অর্থাৎ মধ্যম পুরুষ। এরপর আছে আংতুমা, আংতুমা হচ্ছে দ্বিবচন, আংতুমা হচ্ছে তারা তোমরা দুইজন, আংতুমা হচ্ছে আংতা হচ্ছে তুমি আর আংতুমা হচ্ছে তোমরা দুইজন। এখানে হচ্ছে এটা দ্বিবচন পুরুষবাচক মধ্যম পুরুষ। এরপরে আংতুম, আংতুম হচ্ছে তারা তোমরা, তোমরা সকলে, যারা ছিল মানে বহুবচন, তোমরা সকলে। তো এখানে আমরা দেখতেছি যে এটা হচ্ছে বহুবচন পুরুষবাচক এবং মধ্যম পুরুষ। এরপরে আছে এরপর 3টা যেটা সেটা হচ্ছে স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে মুয়ান্নাস। আংতি, আংতি হচ্ছে এক বচন স্ত্রীবাচক মধ্যম পুরুষ, আংতি অর্থ হচ্ছে তুমি বা আপনি। এরপরে আংতুমা, এটা হচ্ছে তোমরা দুইজন বা আপনারা দুইজন, এটা তাসনিয়া অর্থাৎ দ্বিবচন স্ত্রীবাচক মধ্যম পুরুষ। এরপরে আছে আংতুন্না, আংতুন্না হচ্ছে তোমরা সকলে, এটা হচ্ছে বহুবচন স্ত্রীবাচক এবং মধ্যম পুরুষ। তাহলে আমরা এখানে গায়িব এবং মুখাতাব সম্বন্ধে জানলাম, নাম পুরুষ বা থার্ড পারসন, এটা হচ্ছে সেকেন্ড পারসন বা মধ্যম পুরুষ। নাম পুরুষে আমরা দেখলাম যে হুয়া, হুয়া অর্থ তিনি বা সে, হুমা, হুমা অর্থ হচ্ছে তারা দুইজন। এরপরে হুম হচ্ছে তারা সকলে, হিয়া হচ্ছে তুমি বা সরি তিনি বা সে, হুমা হচ্ছে তারা দুইজন, হুন্না হচ্ছে তারা সকলে, এগুলো হচ্ছে স্ত্রীবাচক। তাহলে আমরা দেখলাম হুয়া অর্থ হচ্ছে তিনি বা সে, হুমা অর্থ হচ্ছে তারা দুজন, এগুলো সব পুরুষবাচক, হুম হচ্ছে তারা সকলে। স্ত্রীবাচকের ক্ষেত্রে হিয়া অর্থ হচ্ছে সে বা তিনি, হুমা অর্থ হচ্ছে তারা দুইজন স্ত্রীবাচক, হুন্না হচ্ছে তারা সকলে স্ত্রীবাচক। এরপরে হচ্ছে মুখাতাব অর্থাৎ মধ্যম পুরুষ বা সেকেন্ড পারসন আংতা, আংতা অর্থ হচ্ছে তুমি বা আপনি পুরুষবাচক, আংতুমা হচ্ছে তোমরা দুজন বা আপনারা দুজন পুরুষবাচক, এবং আংতুম অর্থ হচ্ছে তোমরা সকলে বা আপনারা সকলে পুরুষবাচক। এরপর আংতি, এটা হচ্ছে তুমি বা আপনি, এটা হচ্ছে স্ত্রীবাচক, আংতুমা তোমরা দুইজন স্ত্রীবাচক, আংতুমনা তোমরা সকলে স্ত্রীবাচক। তাহলে আমরা গায়িবুন এবং মুখাতাব সম্বন্ধে জানলাম। এবার আমরা মুতাকাল্লিম সম্বন্ধে জানবো ইনশাআল্লাহ। মুতাকাল্লিম অর্থাৎ উত্তম পুরুষ বা ফার্স্ট পারসন। মুতাকাল্লিমে এটা আছে হচ্ছে আনা, আনা অর্থ হচ্ছে আমি, এটা মুজাক্কার এবং মুয়ান্নাস অর্থাৎ স্ত্রীবাচক পুরুষবাচক দুটোর ক্ষেত্রেই ব্যবহৃত হয়। এরপরে আছে নাহনু, নাহনু মানে হচ্ছে আমরা, এটা পুরুষবাচক বা স্ত্রীবাচকের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে আমরা দমিরুন মুনফাসিলুন সম্পর্কে ধারণা পেলাম। এবার আমরা দমিরুন মুত্তাসিলুন সম্পর্কে ধারণা নেব ইনশাআল্লাহ। দমিরুন মুত্তাসিলুন, দমিরুন মুত্তাসিলুন হচ্ছে অ্যাটাচ প্রোনাউন বা সংযুক্ত সর্বনাম। তো আমরা এখানে দেখতেছি যে প্রথমে যে হু হুমা হুম দেওয়া আছে, এই হু হুমা হুম হচ্ছে, এটা হচ্ছে মুজাক্কারের শব্দ অর্থাৎ পুরুষবাচক শব্দ, এবং এখানে যে 6টা আছে এই 6টা হচ্ছে পুরুষ হচ্ছে গায়িব, গায়িব অর্থাৎ থার্ড পারসন বা নাম পুরুষ। তো এখানে আমরা দেখতেছি যে হু, হু অর্থ হচ্ছে তার বা তাকে,
তার বা তাকে এটা পুরুষবাচক শব্দ। এরপরে হুমা, হুমা হচ্ছে তাদের দুজনের বা দুজনকে, এটাও পুরুষবাচক। হুম তাদের বা তাদেরকে, এটাও পুরুষবাচক। এরপর পরে যে তিনটা আছে, তিনটা হচ্ছে মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সেটা হচ্ছে প্রথমে আছে হচ্ছে হা, হা অর্থ হচ্ছে তার বা তাকে, এগুলো অবশ্যই নাম পুরুষ বা থার্ড পার্সনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, গয়েব, গয়েব আরবিতে গয়েব। তো এরপর হুমা তাদের দুজনের বা দুজনকে, স্ত্রীবাচক। এরপর হুমনা তাদের বা তাদেরকে, এটাও স্ত্রীবাচক। প্রথমটা হচ্ছে এক বচন, পরেরটা দ্বিবচন, এরপরে হচ্ছে বহু বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন, অর্থাৎ ওয়াহেদ তাসনিয়া জামা, ওয়াহেদ তাসনিয়া জামা। আমরা এগুলো মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। এরপরে মুখাতাব, মুখাতাব অর্থ হচ্ছে এটা হচ্ছে আরবিতে, ইংরেজিতে বলে হচ্ছে সেকেন্ড পারসন, বাংলাতে বলে মধ্যম পুরুষ। তো এখানে আমরা দেখতেছি যে কা, কা অর্থ হচ্ছে তোমার বা তোমাকে, এটা হচ্ছে পুরুষবাচকের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং এটা এক বচন। এরপরে কুমা অর্থাৎ তোমাদের দুজনের বা দুজনকে, এটাও পুরুষবাচকের ক্ষেত্রে এবং দ্বিবচন। এরপরে কুম তোমাদের বা তোমাদেরকে, এটা হচ্ছে পুরুষবাচকের ক্ষেত্রে এবং এটা বহু বচন। এরপরে কি অর্থ হচ্ছে তোমার বা তোমাকে, এটা স্ত্রীবাচক এবং এক বচন। এরপরে কুমা অর্থাৎ তোমাদের দুজনের বা দুজনকে, এটাও স্ত্রীবাচক এবং দ্বিবচন। এরপরে কুমনা, কুমনা হচ্ছে তোমাদের বা তোমাদেরকে, স্ত্রীবাচক এবং বহু বচন। তাহলে আমরা গায়েব এবং মুখাতাবের শব্দগুলো দেখলাম। তো আমরা এখানে দেখতেছি যে এক বচন, দ্বিবচন, বহু বচন, ওয়াহেদ তাসনিয়া জামা, ওয়াহেদ তাসনিয়া জামা, এগুলো আমরা মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। এরপরে মুতাকাল্লিম হচ্ছে, মুতাকাল্লিম এটাকে বলা হচ্ছে ইয়া মুতাকাল্লিম। ইয়া মুতাকাল্লিমের অর্থ হচ্ছে আমার বা আমাকে, আর না, না অর্থ হচ্ছে আমাদের বা আমাদেরকে। তাহলে এটা হচ্ছে মুতাকাল্লিমের শব্দ। মুতাকাল্লিম অর্থ হচ্ছে উত্তম পুরুষ বা ফার্স্ট পারসন। তাহলে আমরা দমিরের আলোচনা আমরা দেখলাম যে দমির সাধারণত দমির হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে দমিরুন মুনফাসিলুন, একটা দমিরুন মুত্তাসিলুন। তো দমিরুন মুনফাসিলুন হচ্ছে ডিটাচ প্রনাউন বা মুক্ত সর্বনাম, আর দমিরুন মুত্তাসিলুন হচ্ছে অ্যাটাচ প্রনাউন বা সংযুক্ত সর্বনাম। তো আমরা এগুলো 14টা করে মোট 28টা, এগুলো মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। এবার আমরা মূল বইয়ে চলে যাই। মূল বইয়ের 21 পৃষ্ঠায় বা এর যে প্যারাটা রয়েছে, বা এর প্যারাগ্রাফটাতে আমরা যাচ্ছি। তো এখানে হুয়া এবং হিয়া দুটি দমির নিয়ে আলোচনা করেছে। আমরা জানি যে এটা দমির মুনফাসিলুন অর্থাৎ ডিটাচড প্রনাউন বা মুক্ত সর্বনাম। তো এখানে হুয়া হচ্ছে ওয়াহেদের ক্ষেত্রে অর্থাৎ এক বচনের ক্ষেত্রে এবং পুরুষবাচক মুজাক্কার, এবং গায়েবের সিগা অর্থাৎ নাম পুরুষ, গায়েবের প্রনাউন বা দমির। তো এরপরে হচ্ছে হিয়া, হিয়া হচ্ছে স্ত্রীবাচক অর্থাৎ মুয়ান্নাস এবং গায়েব নাম পুরুষ, এবং এটি এক বচন বা ওয়াহিদ। তো আমরা দেখি এখানে আরো একটি বিষয়ে আলোচনা করা হয়েছে, সেটি হচ্ছে আমরা প্রথম অধ্যায়ে জেনেছিলাম যে ইস্তিফহাম অর্থাৎ প্রশ্নবোধক শব্দগুলো দুই প্রকার আরবিতে, একটি হচ্ছে হারফুল ইস্তিফহাম, একটি হচ্ছে ইসমুল ইস্তিফহাম। আমরা এগুলো ধারণা আগেই পেয়েছি। তো এখানে ইসমুল ইস্তিফহাম, আরেকটি ইসমুল ইস্তিফহাম সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে আইনা। আইনা অর্থ হচ্ছে কোথায়। তো আমরা চলে যাই মূল বইয়ে। আইনা মুহাম্মাদুন, এখানে আইনা অর্থ হচ্ছে কোথায়। মুহাম্মদ, মুহাম্মদ হচ্ছে একজনের নাম এবং এটি পুরুষবাচক শব্দ এবং এক বচন। তাহলে এক্ষেত্রে আমরা দমিরুন মুনফাসিলুন হুয়া ব্যবহার করেছি। হুয়া হচ্ছে ওয়াহেদ বা এক বচন, এবং এটি হচ্ছে নাম পুরুষ বা গয়েব, এটি পুরুষবাচক বা মুজাক্কার। তাহলে হচ্ছে আইনা মুহাম্মাদুন, মুহাম্মদ কোথায়। হুয়া ফিল কুরফাতি, সে ঘরের মধ্যে। এরপরে ওয়া আইনা ইয়াসিরু, এখানে দেখতেছি ইয়াসির হচ্ছে এক বচন পুরুষবাচক, তাহলে এবং নাম পুরুষ বা গয়েব। তো এখানে আমরা বলতে পারি হুয়া ফিল হাম্মামি, অর্থাৎ সে গোসলখানার মধ্যে বা গোসলখানায়। এরপরে ওয়া আইনা আমিনাতু, আমিনা কোথায়। এখানে আমিনা হচ্ছে স্ত্রীবাচক বা মুয়ান্নাস, এবং এটিও নাম পুরুষ বা গায়েব। তো আমরা এক্ষেত্রে আমরা হিয়া ব্যবহার করব। হিয়া হচ্ছে স্ত্রীবাচক শব্দ, এবং এটি স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এবং এটি ওয়াহেদ বা এক বচন। তাহলে হিয়া ফিল মাতবাখি, অর্থাৎ সে রান্নাঘরে। এরপরে আইনাল কিতাবু, বইটি কোথায়। আইনাল কিতাবু, বইটি কোথায়। তাহলে আমরা এটিও দেখতেছি যে কিতাবু একটি বইয়ের নাম, একটি বই অর্থাৎ এটি এক বচন এবং পুরুষবাচক শব্দ। তাহলে আমরা এখানে বলতে পারি হুয়া আলাল মাকতাবি, অর্থাৎ এটি এক্ষেত্রে সে বা তিনি হবে না, যেহেতু এটি জড় পদার্থ, এখানে বলতে হবে এটি টেবিলের উপরে। এরপরে ওয়া আইনা সাআতু, অর্থাৎ ঘড়িটি কোথায়, ঘড়িটি কোথায় এবং ঘড়িটি কোথায়।
হিয়া আলাস সারিরি, অর্থাৎ এটি খাটের উপরে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখি, সেটি হচ্ছে আমরা একটি সেন্টেন্স বা জুমলা বা বাক্য পেয়েছিলাম, সেটা হচ্ছে হুয়া ফিল গুরফাতি, অর্থাৎ তিনি ঘরের মধ্যে বা সে ঘরের মধ্যে। তো আমরা জানি জুমলাতুন ইসমিয়াতুন অর্থাৎ নামবাচক বাক্যগুলো দুটি অংশে বিভক্ত, একটি হচ্ছে মুবতাদা এবং আরেকটি হচ্ছে খবর। তো আমরা জানি যে মুবতাদা স্বাভাবিকভাবে মুবতাদা মারফু হয়, মানে মুবতাদা সবসময় মারফু হয়। তো মারফুর আলামত আমরা জানি যে পেশের মাধ্যমে মুবতাদা মারফু হয়। তো এখানে অবশ্য মারফু হওয়ার আলামত আরো রয়েছে, তো আমরা স্বাভাবিকভাবে যেটা জেনেছি এর আগে যে পেশের মাধ্যমে মারফু হয়। তো এখানে আমরা দেখতেছি যে মুবতাদা হচ্ছে হুয়ার শেষ অক্ষরে কিন্তু আমরা পেশ পাচ্ছি না, তাহলে এটা যে মুবতাদার যে নিয়ম মারফু হওয়া, তাহলে এখানে তো নিয়মের বহির্ভূত হয়ে যাচ্ছে। আমরা স্বাভাবিকভাবে দেখতেছি যে এটা নিয়মের বহির্ভূত হচ্ছে, আসলে কিন্তু তা নয়। এখানে হুয়া এর উপরে জবর আছে, তারপর এটি মারফু। কারণ হচ্ছে কিছু কিছু আরবি কিছু কিছু শব্দ আছে যেই শব্দগুলো হচ্ছে ফিক্সড, যেগুলো কোনো পরিবর্তন সাধিত হয় না, যেগুলো কোনো পরিবর্তন হয় না, আমেলের কারণে কোনো পরিবর্তন হয় না বা কোনো কারণে এটা পরিবর্তন হয় না, এগুলোকে ফিক্সড বলা হয়। আরবিতে যাকে বলা হয় মাবনি। আমরা মাবনির আলোচনা সামনে করব ইনশাআল্লাহ, তখন আরো বিস্তারিত জানা যাবে। আপাতত এটুকু আমরা জেনে রাখি যে যত প্রকার দমির আছে অর্থাৎ যত প্রকার প্রোনাউন আছে আরবিতে, সবগুলো মাবনি অর্থাৎ ফিক্সড, এর কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এটাকে কি বলবো? তাহলে এটাকে আমরা বলবো যে মাহাল্লান মারফু। এটাকে আমরা বলবো মাহাল্লান মারফু, অর্থাৎ মারফু এর জায়গায় এসেছে, তাই এটি মারফু। তাহলে হুয়া হচ্ছে মাবনি, হুয়া হচ্ছে একটা দমির এবং দমিরগুলো মাবনি হয় অর্থাৎ ফিক্সড। তো আমরা এখানে দেখতেছি যে জবর থাকার পরেও আমরা এটিকে বলবো যে এটি মারফু, অর্থাৎ যেহেতু মারফু এর জায়গায় এসেছে এই জন্য এটা হবে মারফু। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা জানি যে মুবতাদাগুলো সাধারণত কিছু ব্যতিক্রম ছাড়া সাধারণত নির্দিষ্ট হয় বা মারিফা হয়। তো এখানে আমরা মারিফার 7টি প্রকার জেনেছিলাম, তার মধ্যে কিন্তু একটি ছিল হচ্ছে দমির বা প্রোনাউন হওয়া। তাহলে আমরা এখানে দেখতেছি যে দমির বা প্রোনাউন এটি মারিফা বা নির্দিষ্ট। এরপরে ফিল গুরফাতি আমরা জেনেছি যে স্বাভাবিকভাবে আমরা জেনেছি যে খবর মারফু হয়। তো এখানে আমরা দেখতেছি যে খবর কিভাবে মারফু হলো, এটাও এই একই কথা যে শিবু জুমলা যেগুলো আসতেছে, শিবু জুমলাগুলো মারফু এর জায়গায় এসেছে, তাই একে মহল্লান মারফু বলা হবে। এটি মারফু এর জায়গায় এসেছে, মারফু হওয়ার জায়গায় এসেছে, তাই এটি মহল্লান মারফু হবে। এবং আমরা জানি যে কোনো ব্যতিক্রম ছাড়া খবর সাধারণত নাকিরা বা অনির্দিষ্ট হয়। তো আমরা এই বিষয়গুলো আরো ডিপলি জানবো সামনে। তো আপাতত জেনে রাখি যে সাধারণত বাক্যগুলো বা জুমলাগুলো বা শিবু জুমলা হোক বা জুমলাগুলো সাধারণত নাকিরার হুকুমে থাকে, অর্থাৎ অনির্দিষ্ট এর হুকুমে থাকে। তাহলে এটাকে আমরা বলবো অনির্দিষ্ট, এটাকে আমরা অনির্দিষ্ট বা নাকিরা বলতে পারবো। বা যার মাজরুর হলে এটা সাধারণত নাকিরা হয়, এটা আমরা মনে রাখবো। এর বিস্তারিত ডিটেলস আমরা সামনে জানবো ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখলাম যে হুয়া হচ্ছে মুবতাদা এবং মারফু, ফিল গুরফাতি এটি শিবু জুমলা হয়ে খবর, এটাও মারফু এর জায়গা যেহেতু এসেছে, তাহলে এটাকে আমরা মারফু মহল্লান মারফু বলবো। তাহলে মুবতাদা যার মাজরুর মিলে হচ্ছে শিবু জুমলা খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। তো আজকে এ পর্যন্তই। আমরা তৃতীয় পর্ব সামনে ইনশাআল্লাহ চতুর্থ অধ্যায় তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।